রাজ, আপনি যেমনটি বলেছেন ডক্টর ইউনূস কিন্তু 11টার দিকে আবু সাঈদের বাড়িতে এসেছেন। উনি কবর জিয়ারত করেছেন। আবু সাঈদের কবর জিয়ারত করার পরেই কিন্তু তিনি এখানে গেছেন। তার বাবা মার সঙ্গে, তার বোন ভাইদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, আশ্বস্ত করেছেন যে যারা আবু সাঈদের খুনি ছিল, যারা ছাত্রদের হত্যা করেছে, যারা এই আন্দোলনকে নস্যাৎ করার পায়তারা করেছিল, সবার তিনি বিচার করবেন। এবং আবু সাঈদকে ঘিরে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি কলেজে, প্রতিটিতেই তিনি বলছেন যে সেখানে তার যে স্মৃতিফলক, নামফলক থেকে শুরু করে তিনি অনেক কিছুই ঘোষণা দিয়েছেন, যেটা বলছেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে আবু সাঈদকে যে সংবর্ধনা বা সম্মাননা দেওয়ার দরকার সেটা আমরা তাকে দেওয়া হবে। এখানে আরও সমন্বয়কারীরা ছিল। আমি এখন এসেছি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাঈদ চত্বর, এখানেই কিন্তু আবু সাঈদ এখানে তা পুলিশের গুলিতে কিন্তু আহত হয়ে মেডিকেলে মারা গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজারো ছাত্র আবু সাঈদের যারা সঙ্গী রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। এখানে ডক্টর ইউনূসকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে এই বৈষম্যবিরোধী আন্দোলনে শুধু রংপুর নয়, সারা দেশে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পেছনে দাঁড়ার জন্য সরকারকে বলেছেন। এখানে আপনারা জানেন যে দুজন সমন্বয়কারী যারা এই সরকারে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারে, তারাও কিন্তু এখানে এসেছেন। এখানে আমরা নাফিসকেও দেখেছি, তা এসেছেন আবু সাঈদের বাড়িতে। এখানে সেনাপ্রধান থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। তারা বারবার যেটা বলছেন যে আবু সাঈদের যারা হত্যা করেছে তার কখনো আমরা ক্ষমা করব না। তার বাবা মার কান্না, তার বাবা মার চোখের পানি কিন্তু এখানে আমার ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি কিন্তু বারবার বলেছেন যে আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করব। পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন যে এখানে যারা অরাজকতার সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। সেক্ষেত্রে এই দেশকে গড়তে, এই বাংলাদেশকে এগিয়ে নিতে এবং এই ছাত্রদের আন্দোলনে এই যে নতুন করে যে 2024 সালে দেশ স্বাধীন হয়েছে, এমনটি কিন্তু এটা ধরে রাখতে গেলে যা করা দরকার ডক্টর ইউনূস তাই করবেন, এমনটি তিনি বলেছেন। এখন তিনি এখানে বিশ্ববিদ্যালয়ে এসে এরপরে তিনি রংপুর মেডিকেল কলেজে যাবেন। সেখানে আহত যে ছাত্ররা রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে, সেখানে তিনি তাদের দেখবেন। দেখার পরেই কিন্তু উনি আবারও বাই রোডে, যেমন এখানে মেরিন একাডেমি থেকে উনি সড়ক পথে গেছেন, আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারত করেছেন। আবার সেখান থেকে সড়ক পথে কিন্তু বেরোবিতে উনি এখনও আসছেন, এখনও পৌঁছেননি। এখানে পৌঁছার পরে তিনি আবার ছাত্রদের সাথে একটি মত বিনিময় করার কথা রয়েছে এবং মিডিয়াকে ব্রিফিং করবেন। এখান থেকে উনি মেডিকেলে যাবেন এমনটি আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে কিন্তু একটু রংপুরে কিন্তু